ক্যাপিটাল লেটার্স কিউ থেকে জেড পর্যন্ত। প্রথমে আমি ক্যাপিটাল লেটার কিউ লেখার জন্য ও এর মতো করে গোল দিয়ে নিচ্ছি। এটি গোল করার পর আমি কি করব, ঠিক এই নিচের অংশটা এভাবে বাঁকা করে এই দাগের সাথে মিলিয়ে দেব। দাগ থেকে বাইরে যাওয়া যাবে না, তাহলে আমাদের কিউ লেখা হয়ে যাবে। এরপর হচ্ছে আর লিখ। আর লেখার জন্য প্রথমে আমাদেরকে যেটি করতে হয় সেটা হচ্ছে একটি ক্যাপিটাল লেটার পি লিখতে হয়। পেছন দিক থেকে অল্প একটু দাগ নিচ্ছি। দাগ নেওয়ার পরে সামনের দিকে দাগটা বাড়িয়ে দিচ্ছি, এরপর গোল করে ফেলছি। আবার পেছন দিকে দাগ নিচ্ছি। আচ্ছা, আমাদের একটি পি লেখা হয়ে গেল। ঠিক একটু সামনের অংশ থেকে, মাঝখান থেকে না, তার একটু সামনে থেকে হালকা বাঁকা করে এভাবে নামিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন এই দাগটি, এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি উপরে গোল, এর বাইরে না যায়। যদি বাইরে চলে যায় তাহলে কিন্তু আমাদের আর লেখা দেখতে ভালো লাগবে না। এবার আমি লিখবো হচ্ছে এস। এস এর একটা সহজ নিয়ম হচ্ছে, যদি আমি উপরে একটি দাগ দিই গোল, এরপর নিচে যদি একটি গোল দাগ দিই, তাহলে আমি মাঝখানের অংশটা যখন এভাবে ঢেউ করে মিলিয়ে দিব, তাহলে কিন্তু খুব সহজে আমাদের এস লেখা হয়ে যাবে। কিন্তু এস যখন আমরা একটানে লিখতে যাই তখন আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে, যে প্রথম অংশটা আমি দিচ্ছি, যে আমি ভেঙে ভেঙে দেখালাম, প্রথম অংশটা দিচ্ছি, এরপর ঢেউ অংশটা দিয়ে নিচ্ছি, এরপর পেছন অংশ আবার এটা দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই পাশ থেকে আর এই পাশ থেকে যেন এসটা সমান হয়, হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর হচ্ছে টি লেখা। টি লেখার জন্য যেটি করতে হবে, সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি, এরপরে এভাবে মিডিয়াম করে দাগটা দিব। অবশ্যই অনেকে কিন্তু আপনারা যেটা করে থাকেন, দাগটা বড় দিয়ে ফেলেন, যার কারণে টি লেখা দেখতে ভালো লাগে না। অবশ্যই এটা মিডিয়াম করে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য চাইলে দুই পাশে এভাবে ছোট করে দাগ নামাতে পারেন। এরপর হচ্ছে ইউ লিখবো। ইউ লেখার জন্য যেটি করতে হবে, সোজা একটি দাগ দিচ্ছি। ইউ লেখার জন্য সোজা একটি দাগ দিচ্ছি। খেয়াল করলে দেখবেন নিচের অংশে কিন্তু কিছুটা গ্যাপ রেখেছি, কারণ আমি অংশটা গোল করে নিব। এভাবে মিডিয়াম করে গোল করে নিচ্ছি। খুব বেশি দূরে যাব না, তাহলে ইউ মোটা হয়ে যাবে। এরপর হচ্ছে আমি আবারও এখান থেকে দাগ দিয়ে মিলিয়ে দেব। তাহলে কি হয়ে যাবে, আমাদের ক্যাপিটাল লেটার ইউ লেখা হয়ে যাবে। এবার আমি লিখবো হচ্ছে ভি। ভি লেখার জন্য আমাকে যেটি করতে হবে, উপর থেকে এভাবে একটু বাঁকা করে দাগ নামাতে হবে, চিকনের মধ্যে আবার একটি দাগ উঠাতে হবে। খুব বেশি যেন ছড়িয়ে না যায় ভি লেখা, সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার লিখবো হচ্ছে ডব্লিউ। ডব্লিউ লেখার জন্য প্রথমে আমাকে একটি ভি লিখতে হবে, অবশ্যই চিকনের মধ্যে লিখতে হবে, নয়তো ভি ডব্লিউটা দেখা যাচ্ছে অনেক বেশি ছড়িয়ে যাবে। এরপর আমি আবারও চিকনের মধ্যে আরেকটি ভি লিখে নিচ্ছি। এই ৩টা দাগ উপরের দাগ টাচ করবে, এই ২টা দাগ অবশ্যই নিচের দাগ টাচ করবে। আর এই যে ৩টা গ্যাপ জায়গা যে আছে, এটা হচ্ছে অবশ্যই সমান থাকতে হবে। এরপর এক্স লিখবো। এক্স লেখার জন্য যেটি করতে হবে, প্রথমে একটি বাঁকা দাগ, এরপর এই বাঁকা দাগের ঠিক মাঝখান থেকে আরেকটি বাঁকা দাগ আসবে। তাহলে আমাদের খুব সহজে কিন্তু এক্স লেখা হয়ে যাবে। অবশ্যই এক্সটা সোজা হতে হবে। যদি আমরা এর মাঝখান থেকে দাগ দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এক্স লেখাটা সোজা হয়েছে কিনা। ওয়াই লেখার জন্য যেটি